আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। তোমরা যদি এই কাফেরের বিরুদ্ধে চালন করে যাও, মনে রেখো এই বাংলার জমিনে উলামায়ে কেরাম জীবিত থাকতে, মুজাহিদ আজম সন্তানেরা জীবিত থাকতে তোমরা বিরুদ্ধে চালন করবে। প্রয়োজনে এই বাংলার জমিনে তোমাদের বিরুদ্ধে পুনরায় বদল কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? فقال الرسول الأمين صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام। বিংশ শতাব্দীর মুজাদ্দিদ মিল্লাত মুজাহিদ আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খাদিমুল ইসলাম, তার অঙ্গ সংগঠন বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত একজাত তলিবুল ইলম ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় সুধী, আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিচারের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সাহাবা কাকে বলে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সাহাবাদের সংজ্ঞা বর্ণনা করেন: আসহাবিয়ুন মান লাকিয়া মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবা হলো যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। প্রিয় সুধী, ইসলামের সাহাবায়ে কেরামের গুরুত্ব হলো অপরিসীম, কারণ তারা যেই পথের ধারক বাহক সেই পথ আমাদেরকে হেদায়েত পর্যন্ত নিয়ে যায়। ইসলাম প্রচার প্রসারে তাদের গুরুত্ব, তাদের অবদান হলো অতুলনীয় ও অপরিসীম। সাধারণ মানুষের মধ্য থেকে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সম্মানিত হওয়ার বিভিন্ন দিক রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে সত্যের মাপকাঠি হিসেবে সাব্যস্ত করে সূরা বাকারার 137 নং আয়াতের মধ্যে বলেন: ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু। যদি তারা তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা সঠিক পথে রয়েছে। প্রিয় সুধী, উক্ত আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনাকে সঠিক পথ এবং তার বিরুদ্ধাচরণ করাকে পথভ্রষ্টতা বোঝানো হয়েছে। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণবান কাফেরার স্বভাব চেতনা সম্পর্কে কালামে পাকের মধ্যে বলেন: মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত সঙ্গীগণের স্বভাব চরিত্র হলো তারা কাফেরদের বেলায় বজ্র কঠিন কিন্তু পরস্পরে বড়ই কোমল। নামাজ তাদের চরিত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রত্যাশায় সদা ব্যাকুল। এই যে আমাদের কপালে থাকে সিজদার চিহ্ন উজ্জ্বল। প্রিয় সুধী, আমি নির্দ্বিধায় দীপ্ত কণ্ঠে বলতে পারি এই দুনিয়ার বুকে পূর্ণ সাফল্য মণ্ডিত জামাতি হলো সাহাবাদের জামাত, কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সোহবত থেকে নিজেদেরকে ঈমানে দীপ্তে এমনভাবে দীপ্তময় করেছেন, যদি তারা না থাকতো হয়তো আমাদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছানো বড়ই দুষ্কর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন: তাফাররাকাত বানু ইসরাঈল, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। তন্মধ্য থেকে একটি দল মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? আমার নবী মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন জবাবে বললেন: মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যে দলের মধ্যে রয়েছেন। প্রিয় সুধী, উক্ত হাদিস দ্বারা প্রতীয়মান করা যায় যে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সম্মানের উচ্চ আসীনে থাকবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। প্রিয় সুধী, এই সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা এই কথাই স্পষ্ট হয় যে জান্নাত প্রাপ্তির জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসরণই হলো উত্তম পন্থা এবং উত্তম উপায়। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন: ওয়া মান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া মান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। প্রিয় সুধী, আল্লাহ পাকের মধ্যে বলেন: আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমান এনেছেন। প্রিয় সুধী, উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ উলামায়ে কেরাম এই কথার উপর একমত যে আসহাবাতু কুল্লুহুম উহদুদ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রত্যেকেই হলেন সত্যের মাপকাঠি। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সতর্ক করে বলেন: আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। অর্থাৎ তোমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পর তাদেরকে সমালোচনার পাত্র বানাও না।
তাদেরকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে বলেই তাদেরকে ভালোবাসে, যারা তাদের উপর বিদ্বেষ পোষণ করে তারা মূলত আমার উপর বিদ্বেষ পোষণ করে বলেই তাদের উপর বিদ্বেষ পোষণ করে। প্রিয় শুনি, অথচ আজ তথাকথিত ইসলাম নামের একটি বিশেষ দল যারা সাহাবাদের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠে, তাদের সমালোচনায় মেতে উঠে, তাদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। আমি তাদেরকে সতর্ক করে বলবো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদের কর্মের উপর খুশি হয়ে যাদের সন্তুষ্টতা প্রকাশ করে কালামে পাকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। তোমরা যদি এই কাফেরদের বিরুদ্ধাচরণ করে যাও, মনে রেখো এই বাংলার জমিনে উলামায়ে কেরাম জীবিত থাকতে, মুজাহিদ আজম সন্তানেরা জীবিত থাকতে তোমরা বিরুদ্ধাচরণ করবে। প্রয়োজনে এই বাংলার জমিনে তোমাদের বিরুদ্ধে পুনরায় বদল কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, অবশেষে আমি আপনাদেরকে আহ্বান করে বলবো, এসো মুজাহিদ আজম সন্তানেরা একতাবদ্ধ হই এবং অপপ্রচারের সকল দুর্বলকে ছিন্ন করে মহাশক্তির শাশ্বততারে অবগাহন করি এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সত্যের মাপকাঠি মেনে চিরশুভ্র ও সুন্দর আদর্শবান হই। তবেই সফল হবে আজকের সেমিনার এবং সার্থক হবে আমাদের জীবন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন।